55 পেরিয়েও কাজ করছেন, তাহলে এই ভুলটি আপনার অবসর জীবনকে ধ্বংস করতে পারে। আমার সৎ পরামর্শ, যদি আপনার বয়স 55-র বেশি হয় তাহলে এখনও কাজ করেন, তাহলে শুধু আয় বাড়ানোর কথা ভাববেন না, ভাবুন আপনার টাকা আপনার জন্য কাজ করছে কিনা। ধরুন মিস্টার সেনের বয়স 58, তিনি মাসে 80,000 উপার্জন করেন, কিন্তু অবসরের জন্য কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। অন্যদিকে মিস্টার দাস 55 বছর বয়সে একটি সুশৃঙ্খল রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করেছেন। ধরুন 50 লক্ষ টাকা 10% বার্ষিক বৃদ্ধিতে বিনিয়োগ করা আছে, 10 বছরে সেটি 1.3 ক্রোড়ে পৌঁছতে পারে। এখন প্রশ্ন হলো, আপনি কি শুধু কাজ করছেন নাকি আপনার সম্পদও আপনার হয়ে কাজ করছে? আর একটা বড় বিষয়, এখানে 55-এর পর ফিক্সড ডিপোজিট, রেন্টাল ইনকাম বা ক্যাপিটাল গেমস থেকে আয় করেন, কিন্তু ট্যাক্স প্ল্যানিং না থাকলে 10 লক্ষ আয়ের মধ্যে লক্ষাধিক টাকা কর হিসাবে চলে যাবে। সঠিক ট্যাক্স এফিশিয়েন্ট স্ট্র্যাটেজি ব্যবহার করলে বৈধভাবে করের বোঝা অনেকটাই কমানো সম্ভব। আপনার রিটায়ারমেন্ট প্ল্যান এবং ট্যাক্স এফিশিয়েন্সি কতটা শক্তিশালী, কমেন্টে লিখুন রিটায়ার। আপনাকে ফিনান্সিয়াল হেলথ ফোরকাস্টিংয়ের মাধ্যমে একটি প্রাথমিক বিশ্লেষণ দেওয়া হবে। ওয়ার্ক ফর ইনকাম বাট মেক মানি ওয়ার্ক ফর ইউ। রিটায়ারমেন্ট কর্পাস ম্যাটার্স 50 lakh to 1.3 crore potential growth. Example: tax efficient retirement planning, wealth preservation after 55, financial independence, job dependence. এই ভিডিও শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এটি কোনো বিনিয়োগ, কর বা আর্থিক পরামর্শ নয়। বিনিয়োগ বা কর সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পরামর্শ করুন যোগ্য ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা ট্যাক্স কনসালটেন্টের সঙ্গে। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন।